এই একটা তরকারি হলে আমার আর ভাত খেতে অন্য কিছুই লাগে না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুবই মজাদার চিংড়ি মাছের ভুনা। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে এখন হালকা একটু কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব একসাথে। আমার ছোটোবেলা থেকে চিংড়ি মাছ আর ইলিশ মাছ খুবই পছন্দের একটি মাছ। আমি অন্য মাছ তেমন একটা আগে খেতামই না, যে কারণে এই মাছ দুটো আমার খুবই প্রিয়। তার মধ্যে চিংড়ি মাছের এই রেসিপিটা আমার ভীষণ প্রিয়, আর আমার সাথে সাথে আমার সাহেবেরও ভীষণ প্রিয়। যদি হাতে একদম সময় কম থাকে তখন আমি খুব জলদি এই চিংড়ি মাছটা এভাবে ভুনা করে নেই, এটা দিয়ে আমাদের দুজনের খাওয়া হয়ে যায় আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা বলতে বলতে পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু কালার চলে এসেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু করে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া। এরপর আমি ওখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা প্রথমে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এখানে আমি একটু ছোট আবার একটু মাঝারি বড় এরকম মিশিয়ে নিয়েছি চিংড়ি মাছ। সেগুলো এখন দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছ রান্না হতে খুবই কম সময় লাগে, সেটা আমরা সবাই জানি। যাই হোক, মশলার সাথে একটু কষানো হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মাছটা রান্না হওয়ার জন্য। এখন আগুনটা মিডিয়াম হাইতে রেখে তারপরে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণটা ঝোলটা একদম শুকিয়ে আসে। মাঝে অবশ্যই একবার লবণ চেক করে দিতে হবে, নেড়েচেড়েও দিতে হবে। এখন আমি আবার একটু রান্না করে নিচ্ছি একদম তেল বের হয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে চিংড়ি মাছের ভুনাটা হয়ে গিয়েছে, আমি একটু ধনে পাতা দিয়ে এখন এটা নামিয়ে নেব। তেলও চলে আসছে, দেখতে পাচ্ছেন। গরম ভাতের সাথে দারুণ মজা লাগবে কিন্তু চিংড়ি মাছের এই শুকনা ভুনাটি। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।